আসবে পূজা ইয়ে লাল মন্দির হবে, তাহলে এইখান থেকে উপরে আবার সিঁড়ি হবে কি? হ্যাঁ, এটা লাল মন্দির হবে, কিছু নিচু করে লাল মন্দির হবে। ঠিক আছে, হ্যাঁ তখন ওই চালাটা থাকবে না তো? এই চালা থাকবে না, মা উপরে চলে যাবে, এখানে গাঁথনি হয়ে যাবে ভিতরে, যেটা উঁচু একটা লাল মন্দির হবে। ঠিক আছে, আচ্ছা এইবার ওপরে আবার লাল মন্দির হবে। হ্যাঁ সেটা মানে সাইড যেটা ইয়ে হ্যাঁ, হবে ফাঁকা, যেটা আর ফাঁকা। মেন এইটাতে আমরা পুজো অর্চনা সব হ্যাঁ হ্যাঁ, এইখানে মা বসে ওই নিচে বললো না পাঁচিল গাঁথনি হয়ে গেল, ওখানে সিঁড়ি তৈরি রাখতে হবে। এবার বলি আপনাকে একটা কথা জিজ্ঞেসই করছি, আমার যেহেতু অধিকার অনধিকার বলে না না, মানে ওইটা আপনি যেটা গুপ্ত বলছেন, হ্যাঁ ওখানে নিশ্চয়ই আমরা তো কোনো মায়ের কোনো কিছু একটা ব্যাপার থাকবে, তো অবশ্যই তো ওইটা আমরা ওটা যখন যদি আমরা বেঁচে থাকি আর কি, সাধনার পর তাহলে ওই পর্যন্ত যেন আমরা প্রবেশ করার ক্ষমতা রাখি না ওটা তো সবারই দ্বারা হবে না জিনিসটা। ওই জায়গাটা যখন আমি ধরুন পঞ্চমী আসনটা করবো, আসন তো জাগাবো, অনেক কিছু করতে হবে এবার আসন যখন জাগাবো, হুম, এবং ওই আসনে বসার অধিকার বা না আসলে ক্ষমতা যার, হ্যাঁ সেই বসবে সেই বসবে, আর যাদের ক্ষমতা আছে নিচে নামার তারাই পাবে আর কি, হ্যাঁ তারাই তো সবার যাতে নামতে পারবে না। না সবাইকে তো প্রবেশের অধিকার দেওয়া যাবে না। আপনার বাড়ি তাহলে বপার কান্দি কান্দি বাড়ি শিবপুরে আপনার এখন ইয়ে, আর আমি আপনি 4 বছর বয়সে এইদিকে 4 বছর বয়সে এসছেন 4 বছর বয়সে এসেছি মোল্লাপুরে। শিবপুরে, হ্যাঁ না রায়পাড়া মোল্লাপুরে, রায়পাড়া মোল্লাপুরে, হ্যাঁ 4 বছর বয়সে মোল্লাপুরে এসেছেন। আমার বয়স হচ্ছে মানে 59 বছর। মানে আত্মীয় ফাত্মীয় কিছু ব্যাপার আছে নাকি নাকি? না, না, ঘোষ আগের যুগে ঘোষাই কেন সব বন জঙ্গলে। ও শিবপুরে যে ঘোষগুলো আছে আমাদের দিকে পালায়, এবার এইটা ছেলে মেয়ে নিয়ে বাস করার জায়গা হয় না যে আপনি আজ 4 বছর বয়সে এসছেন মোল্লাপুর কান্দি থেকে। আমার এখানে তো বহু কোটিপতি লোক আছে, বানপুরে বালকমল আছে, রায়পাড়া এরা আছে, আবাই আছে, এই পরিকল্পনা তাদের মনে কিন্তু প্রতিফলন নাই কিছু, অথচ আপনি ল্যাংটা নিয়ে এসছেন, এইটাই আপনার মধ্যে খেলি গেল এবং এই করা খেলতে হতে পারে সেই যে চেষ্টা ছিল টেনেছে বলি কিন্তু বাবাজি বাবাজি ওটা তো বুঝতে পারছি, মানে কিছু মনে করেন না, আমরা একটুখানি সেই কারণ নিয়ে এসেছি এখানে সাইডে খাবো আর কি, মানে এই মন্দির চত্বরে নয়। না আমি সব না ঠিক আছে বাবা, আমরা এই চত্বরে নয়, ধরেন না আমরা ওই মানে আমরা এখানে একটা জিনিসই করব, জলটা না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জলটা মামা বোতলটা এইটা আমার ব্যাগ একটা ইয়ে হবে, আর এই যে আছে না এইভাবে। আরে আপনি যা পরিকল্পনা করেছেন সাধু বাবা, আমরা তো ভবিষ্যতে দেখবোই আর কি। তো এই যে আমি লাইভে এই পরিকল্পনা করতে হয়তো ইচ্ছা আছে, পেরে উঠতে পারি না। সেইও তো মাছ, এইটা যে আপনি কাঁদি থেকে 4 বছর বয়সে কিছুই না, হাত পা নিয়ে এখানে আরে 4 বছর বয়সে ছেলে কাঁদে, সেই সময় উনার মনে কি জেগেছে, সেইটা হচ্ছে ব্যাপার। এই সহযোগিতা আমি চিরদিন এরকম এই রাস্তা 4 বছরের ছেলেতে বলে আমি আইসক্রিম খাবো। কোটি কোটি টাকার মালিক আছে এখানে। হ্যাঁ হ্যাঁ বনপুরে আমাদের রায়পাড়া, আমরা তো তাদের চিনি আর কি। তারা তো করে দিতে পারবে অনেকে। আমি যে এক জায়গা থেকে সেটা করেছেন একটা ঠাকুরের, আমি একটা বিশাল জিনিস দেখালে কিন্তু দারুণ জিনিস চলে যাবো, কিন্তু থেকে ওই নিয়ে এলো আমাদেরকে, বলছে এখানে বাবার একটা আশ্রম তৈরি হয়েছে একটা, তাই বললো হ্যাঁ চল দেখিয়েছি বাবার আশ্রম। তা ভাগ্য ভালো এমন টাইমে আপনাকে দেখাও পেয়ে গেলাম, এটাও মায়ের ইচ্ছা। তা নাহলে আমাদের ওই বাড়ি থেকে ঘুরে পালিয়ে যেতে হতো, আর এত শত ইতিহাসও জানতে পারতাম না। এই মাকে পেয়েছিলাম আন্দুলিয়া শ্বাসপাড়া,
মানে আপনার ওই কালী থেকে মোটামুটি 5 ফুট বের দিতে হবে পূর্বে এখন থেকে- আজকাল ছোট মোটো আচ্ছা যেমন মহিষগ্রাম আমরা কাঁদির রুটে, তারপরে নবদুর্গা, তিনতালগায় নবদুর্গা, তারপরে আপনার ওই কি বলে রায়গঞ্জ, কালী থেকে যেতে হবে জেমো বাজার, জেমোর থেকে আমাদের গ্রাম। ও জেমো দিকে। কালী থেকে জেমো বাজার থেকে আর আমাদের বাস রুটে আমরা বাস তুই পর্যন্ত গেছি ওই রুটে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আর ওই কাঁদির যে বটতলা যেখানে মঙ্গলচুরি মন্দির আছে, ওখানে প্রসাদও খেয়ে এসেছি বেশ মাসে মঙ্গলবার আছে। বিশাল একটা বিশাল ইয়ে হয়, বটগাছটা আছে এখনো বিশাল ইয়ে করে দিয়েছে, ঠাকুরের একটা বিশাল ইয়ে আছে, মানে বিশাল জায়গা, মানে আপনার